রাত গভীর। গ্রামের ছোট্ট বিলে শীতের কুয়াশা ঘন হয়ে উঠেছে। মৃদু বাতাসের সঙ্গে ছায়া ভেসে আসে, আর দূর থেকে কখনো কখনো একটি অদ্ভুত শব্দ শোনা যায়, হু 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 হু। মিনা গ্রামের এক কিশোরী, কুয়াশার মধ্যে ঘুমোতে পারে না। সবাই বলে এটা নিশির ডাক। কেউ শুনে থাকলে কেমন যেন অদ্ভুত শক্তির হাতে চলে যায়। মিনা ভয় পায়, তবে কৌতূহল আরও বেশি। এক রাত সে সাহস জুগিয়ে গ্রামের পাড়ার শেষ বিলে চলে যায়। কুয়াশার মধ্যে দিয়ে সে শুনতে পায় সেই অদ্ভুত ডাক, হু 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 হু। মিনা চুপচাপ ধীরে ধীরে এগোয়। তার হৃৎপিণ্ড তীব্র গতি নিয়ে ধুকধুক করছে। হঠাৎ বিলে সে দেখতে পায় একটি ছায়াময়ী সাঁতার কাটা অবয়ব, যা যেন নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে। কিন্তু আশ্চর্য, যত কাছে মিনা যায় সেই ছায়া আরও দূরে সরে যায়। সে চিন্তায় পড়ে, এটা কি সত্যি নাকি কেবল কল্পনা। পরের দিন গ্রামের বৃদ্ধরা তাকে শোনায়, নিশির ডাক সত্যিই আছে, কিন্তু সেটা কোনো অভিশপ্ত আত্মার ডাক নয়। যারা একাকী কুয়াশার মধ্যে ভয় পায়, তারা মনের ভয়ের প্রতিফলন শুনে বলে নিশির ডাক। প্রকৃতপক্ষে এটি কুয়াশার শব্দ আর পাখির ডাক মিলে যে প্রতিধ্বনি সৃষ্টি করে, তাই অদ্ভুত শোনায়। মিনা বুঝে যায়, ভয় কখনো কখনো আমাদের কল্পনাকে বাস্তবের মতো করে তোলে। নিশির ডাক সত্যিই ছিল, কিন্তু ভয় ও কৌতূহল মিলে সেটিকে অলীক রূপে দেখেছে তার মন। সে তখন থেকে সাহসী হয়ে ওঠে, আর রাতে কুয়াশার মধ্যে হাঁটতেও দ্বিধা করে না।